ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ ৮ থেকে ১৪ এপ্রিল ঘোষণা করেছে সরকার। এ সময় সব ধরনের ইলিশ সংগ্রহ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন মৎস্য উপদেষ্টা। বাংলাদেশে ইলিশ সুরক্ষায় ৩ মেয়াদে নিষেধাজ্ঞা থাকে। প্রতিবারের মতো এবারও সেই পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। ইলিশ রক্ষায় তবে এবার একটু জোরালো ভূমিকা রাখতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার। এককভাবে একটি প্রজাতি হিসেবে 11% এর ভূমিকা আছে। জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে, এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। জাটকা সংরক্ষণের জন্য করি। সংবাদ সম্মেলনের শুরুতে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ ৮ থেকে ১৪ এপ্রিল ঘোষণা দেন মৎস্য উপদেষ্টা। ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহ আমরা জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করব। অবৈধ জালের ব্যবহার, জালের কারখানাগুলো, মুন্সিগঞ্জে অনেকগুলো জালের কারখানা বন্ধ করেছে। বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পহেলা বৈশাখে পান্তার সঙ্গে ইলিশ খাওয়ার অপসংস্কৃতি বন্ধ করা উচিত। আসলে পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না। হ্যাঁ, এটা আমি পরিষ্কার করতে চাই। তবুও যেহেতু এটা ঢাকায় এটা চালু হয়েছিল, কিন্তু এটা মনে রাখতে হবে পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। এই জাটকাকে সংরক্ষণ করে যেন আমরা ইলিশে রূপান্তরিত করতে পারি, সেজন্য আমি আহ্বান জানাচ্ছি যেন এবার পান্তা ইলিশ খাওয়া না হয়। এই সময় ঘোষিত জাটকা সপ্তাহ দেশের ২০টি জেলায় জাটকা ধরা, পরিবহন, মজুত ও ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা দেন মৎস্য উপদেষ্টা। বাজারে পাওয়া যাওয়াটাও কিন্তু আইনের লঙ্ঘন হবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।